তিতলি, মশা আসছে, জানলাটা বন্ধ কর। চারপাশে এত মশা হয়েছে যে জানলা খুলে রাখার উপায়ই নেই। তিতলি, তুই কোথায়? একটু আয় না মা, ফ্যানটা অফ করে দে, খুব শীত করছে। তিতলি, জানলাটা একটু খুলে দে তো। ঘরটা কেমন গুমোট হয়ে গেছে। সেই দুপুরবেলা বন্ধ করা হয়েছে রোদের জন্য। আমি কালকেই হোস্টেল চলে যাব। আমার নিজস্ব কাজ বলে কিছু নেই নাকি? একটু গল্পের বইও পড়তে দেবে না? ওখানে নিজের জামা কাপড় নিজে কেচে নিতে হবে। কুমড়োর ঘ্যাঁট দেবে খেতে। যা, কালকে কেন, আজকেই যা। যাব যাব, ঠিক যাব। তখন দেখবো কাকে দিয়ে এত কাজ করাও। তাহলে এক কাজ কর, তোর বাবাকে শশার কুচিগুলো দিতে ভুলে গেছি, একটু দিয়ে দে না মা। হ্যাঁ, ভাত খাওয়ার সময় কে শশা খায়? খাওয়া শেষ হয়ে গেলে বাবা নিজেই নিয়ে খাবে। না রে, তোর বাবা ভাতের সাথেই শশা খায়। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। যত দিন যাচ্ছে মেয়েটা অবাধ্য হয়ে যাচ্ছে, একেবারেই কথা শুনতে চায় না। মা, কোথায় গেলে? আমার কিন্তু এবার কতগুলো ড্রেস কিনতে হবে। ভাবছি কয়েকটা টি শার্ট কিনবো। কেন রে? এই কয়েকদিন আগে যে পুজো অতগুলো জামা কিনলি, ওগুলো কি হবে? ওগুলো তো তুমি তুলে রেখেছো অনুষ্ঠান বাড়িতে পরার জন্য। সারা শীতকাল সোয়েটারের নিচে পুরনো রংচটা ছোট জামা পরেই তো কাটিয়ে দিলাম। এবার সব সময় পরার জন্য আমার কয়েকটা জামা লাগবে। ঠান্ডা লেগে গেল। বারবার বললাম মাথায় রুমাল বাঁধ, কিছুতেই কথা শুনবে না। এখন যাও, তাড়াতাড়ি করে গার্গেল করো আর বারবার ভাব নাও। এত বড় মেয়ে হয়ে মায়ের কাজে কোথায় সাহায্য করবে, উল্টে কাজ বাড়িয়ে দেয়। তুই তাহলে এবার হোস্টেলেই যা। সেই ভালো। এত কথা শুনে থাকার চেয়ে আমার কুমড়োর ঘ্যাঁট খেয়ে থাকাই ভালো।